নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় দেবনাথ। আজকে আমরা প্যাস্টেলের একটি কালার শেখাবো। সেটা হলো ভোরের আকাশ। আর উম, আহ, ভোরের আকাশটাই শেখাবো, আর রাতের আকাশটা আমরা এর পরের ভিডিওতে দেখাবো। আগে ভোরের আকাশটা দেখাই। প্যাস্টেল কালারে করব। তোমরা ভোরের আকাশ আগে করেছো কিনা জানি না। আমরা ঘাসের বাদা করব সামনে, আর পিছনে আকাশটা ভোরের আকাশ করব। তো দেখো কেমন কালার ইফেক্ট হয়। প্যাস্টেল কালারে দেখাচ্ছি। শুরু করি। প্রথমে আমরা ডিবি আলো নেব। ডিবি আলো দিয়ে মাঝ বরাবর একটা লাইন টেনে নেব। যদি আকাশটা একটু বেশি রাখতে চাও রাখতে পারো, কারণ কালার মিক্সিং প্রচুর হবে, তাই আমরা আকাশটা একটু বেশি রাখলাম, নিচটা একটু কম রাখলাম। তো এবারে শুরু করি আমরা। তো প্রথমে ডিবি আলোতে বর্ডার দিয়ে নিলাম। প্রথমে তারপরে বর্ডার দেওয়ার পর সূর্যটা সাদা করে নেব, যাতে যদি কোনো রকম রং ঢুকেও যায় যাতে আমরা চেঁচে পরে তুলে দিতে পারি, এরকম ব্যবস্থা করব। তারপরে ওপরটা ডিবি আলো দেবো। ডিপ প্রথমে করব, তারপরে আস্তে আস্তে হালকা করে দেবো। দেখো যেমনটা করছি, ডিপ থেকে আস্তে আস্তে হালকা হয়ে যাবে ভালো করে। তারপরে আমরা নিচটাও সেম করব একই রকম, যে ডিপ থেকে হালকা করব আস্তে আস্তে। এরপর আমরা মিডিয়াম ইয়েলো নেবো। মিডিয়াম ইয়েলো ডিপ ইয়েলোর ওপর দিয়েই ভালো করে মিশিয়ে মিশিয়ে করব, যাতে একদম মিশে যায় স্মুথলিভাবে। তোমরা ভালো কালার ইউজ করতে পারো। পোলো দিয়ে একটু মিশতে অসুবিধে করে, কিন্তু পোলো খুব ব্রাইট কালার হয়, তাই আমরা পোলো ইউজ করছি। দুদিকে একটু ঘিরে দেবো গোল মতো করে। নিচটাও দেবো মিডিয়াম ইয়েলো দিয়ে একটু গোল মতো করে ঘিরে দিলাম দুপাশে। দেওয়ার পর এবারে আমরা লেমন ইয়েলো করব। লেমন ইয়েলো নিলাম ভালো করে, সেম একই রকম। ডিপ ইয়েলোর সঙ্গে যেমন মিডিয়াম ইয়েলো মিশেছিল, তেমনি লেমন ইয়েলোটাও মিডিয়াম ইয়েলোর সাথে মিশিয়ে দেবো। আগে সূর্যটা ভালো করে গোল করে ঘিরে নিলাম এবং তার চারিপাশে ভালো করে দেবো। একই রকম করতে পারলে, ঘষতে পারলে, একই রকম ঘষতে পারলে খুব ভালো হয়। যদি ভালো করে ঘষে করো একই রকম, তাহলে খুব ভালো লাগবে। সম্পূর্ণ ভর্তি করবে, কোনো সাদা সাদা থাকে না যেন, ভালো করে দেখে নিয়ে করো। একদম সাদা সাদা ফাঁকা ফাঁকা থাকবে না, যাতে দেখতে ভালো লাগে, স্মুথলি হয়। যতটুকু ইয়ে রয়েছে সব ঠিকঠাক করে নেবে। এরপরে আমরা নেব ডিপ গ্রিন। ডিপ গ্রিন নিচের দিকে দেবো প্রথমে। ডিপ গ্রিন নিচের দিকে দিলাম ভালো করে, যে ডিপ গ্রিন ডিপ থেকে লাইট করলাম। তারপরে আমরা লাইট গ্রিন নিলাম। লাইট গ্রিন নিয়ে সেম একই রকম ডিপ গ্রিনের মধ্যে ঢুকিয়ে দিয়ে ভালো করে লাইট গ্রিন ডিপ থেকে লাইট করে দিলাম। দেখে নাও যেমনটি করছি, এইভাবে করবে যাতে ডিপ থেকে আস্তে আস্তে হালকা হয়। যতটা সম্ভব ডিপ থেকে হালকা করার চেষ্টা করবে। একটু দাগ দাগ থাকে থাকুক, কিছু অসুবিধা হবে না আশা করি। লেমন ইয়েলো নেবে। এরপর লেমন ইয়েলো নিয়ে ভালো করে মিশিয়ে করবে, ভেতরটা ফাঁকা ফাঁকা থাকে না যেন, দেখে নাও। তারপরে লেমন ইয়েলো করবে ভালো করে, লাইট গ্রিনের মধ্যে ঢুকিয়ে দেবে ভালো করে। এদিক ওদিক যত ফাঁকা থাকবে যেন না দেখা যায়, আকাশেও একটু ফাঁকা ফাঁকা আছে, সেগুলো ভালো করে স্মুথ করে নেবে। যদি অসুবিধা হয় তোমরা টিস্যু পেপার ইউজ করতে পারো, টিস্যু পেপার ভালো করে স্মুথ করে দেবে ওইগুলো। যদি আকাশে ফাঁকা ফাঁকা থাকে, আকাশগুলো ভালো করে মিশিয়ে নেবে। টিস্যু পেপার ইউজ করে ভালো করে স্মুথলিভাবে মিশিয়ে নেবে। ডাস্টগুলো ঝেড়ে দেবে ভালো করে, যেন ডাস্ট কোনো রকম না থাকে। ডাস্টের জায়গায় আমরা ইয়ে ব্রাশ ইউজ করতে পারি, যাতে ঝাড়তে পারি। এরপরে আমরা রেড নেবো। রেড বা ক্রিমসন নিতে পারো, রেডের থেকে ভালো হবে। অন্য কালার হলে রেড নিতে পারো, অথবা পোলো হলে ক্রিমসন নিতে পারো। ক্রিমসন দিয়ে 3টে দাগ টেনে নেবো, টেনে ছেড়ে নেবো যেমন দেখালাম। তারপরে ওপরটা একটু ডিপ মোটা করব এবং নিচের দিকে একটু সরু করে দেবো এই পাশটা, যেমনটা দেখছো তেমনি। তারপরে ওপরটা আঙুল দিয়ে এইভাবে মিশিয়ে দেবো। এই হয়ে গেল আমাদের ক্লাউড। এরপর আমরা করব এরপরে আমরা করব ঘাস লাইট গ্রিন দিয়ে নিচ থেকে উপরের দিকে টানবো ছোট 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 করে। যত নিচের দিকে আরও অন্য কালার দিয়ে ঘাস করতে থাকবো, তত সেগুলোর লেন্থগুলো, লম্বা অংশটা বেড়ে যাবে। দেখো যেমন করে ঘাস করলাম, ঘন ঘন ঘাস করে নিলাম। এরপর আমরা আবার একবার ডিপ গ্রিন দিয়ে করব। মিডিয়াম গ্রিন নিচ্ছি আমরা, যাতে পরপর স্টেপ বাই আস্তে আস্তে ডিপ থেকে হালকায় আসে। তারপর মিডিয়াম গ্রিন দিয়ে আমরা ঘাস করে দিলাম। এরপরে আমরা ডিপ গ্রিন দিয়ে ঘাস করব, দেখো যেমনটা করছি। ডিপ গ্রিন নেব, ডিপ গ্রিন দিয়ে আমরা ঘাস করে দিলাম। এরপরে আমরা প্রুশিয়ান ব্লু নিলাম, প্রুশিয়ান ব্লু দিয়েও সেম ঘাস করে দিলাম লাইট গ্রিনের ওপরে।
পুরো এক লাইন সুন্দর করে লম্বা লম্বা করে করবে, গায়ে গায়ে ঘন ঘন হয়। তারপরে কালো দিয়ে করলাম, কালো দিয়ে ঘাস করে দিলাম। সেম একই রকম একদম নিচ থেকে টেপ লাগানো আছে যেহেতু কোনো ভয় নেই যে বাইরে বেরিয়ে যাওয়ার। টেপ লাগিয়ে কাজ করলে এই ভয়টা থাকে না। তোমরা টেপ ছাড়াও করলেও করতে পারো, কিন্তু সেই দিকে আবার খেয়াল রাখতে হবে যে যাতে নষ্ট না হয়। এইবারে আমরা লাইনটা হরিজন লাইনটা একটু কালো দিয়ে বর্ডার দিয়ে নিলাম এবং কালো দিয়ে ঘাস দূরের গাছটা করলাম। দূরের গাছটা একদিকে মোটা একদিকে আস্তে আস্তে সরু, তার মধ্যে দুটো তাল গাছ করে দিলাম। দেখো যেমনটা করছি, ওপর নিচে করে গাছটা দেখিয়ে দেবে। তাল গাছ করব ক্রস দিয়ে একটু ওপর নিচে ভরে দিয়ে সরু করে লাইন টেনে দিলেই হয়ে যাবে, সোজা একদম। এই মোটামুটি আমাদের ছবি কমপ্লিট। একটু ফাঁকা ফুঁকো থাকলে সেগুলো একটু টাচ আপ করে দিও, ব্রাশ দিয়ে একটু ডাস্টগুলো ঝেড়ে দিও। তারপরে আমরা টেপটা তুলে দিতে পারি, এতে সুবিধা হবে। কালো ডেপথ অংশটা যদি একটু মনে হয় যে হালকা হয়ে গেছে, তোমরা আরেকটু চাপিয়ে দিতে পারো। ফাইনাল টাচ ফাইনাল ভালো করে দেখে নেবে, তারপরে একটু ছোটোখাটো যদি কোথাও টাচ দেওয়ার হয় দেখবে। তো ভালো লাগানোর জন্য একটু পাখি দিয়ে দিলাম এদিক থেকে ওদিক। তারপরে এই আমাদের ছবি কমপ্লিট হয়ে গেল, ভোরের আকাশের ছবি। তো টেপটা তুলে নিলে কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা রাতের আকাশের ভিডিও ছাড়বো, তোমরা দেখো। একই জায়গায় রাতের আকাশের ভিডিও ছাড়বো, তোমরা দেখো। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নিও, যারা পুরাতন তারা দেখতে থাকো। আরও অনেক ধরনের ভিডিও আনছি, ক্রাফটেরও কাজ এনেছি, তোমরা সেগুলোও দেখো। আজকের এই পর্যন্তই, ধন্যবাদ বন্ধুরা।